Madam, ready? Okay, come. 1, 2, 3, rolling. আপনি জীবনে সবথেকে বেশি কি চাইতেন? চিরদিনই আমি লুকোবার মতো একটা জায়গা খুঁজে বেরিয়েছি। আমার বন্ধু পিঙ্কি, যে ছিল আমার স্কুল ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, প্রতিবেশী, আর ওদের বাড়িটা ছিল আমার কাছে সব থেকে নিরাপদ জায়গা। ওদের বাড়ির গেট থেকে দরজা পর্যন্ত যে 20টা স্টেপ ফেলতে হতো, সেটাই ছিল আমার জীবনের কাউন্টডাউন। আর আমি ভাবতাম একটা দেওয়াল ছাড়া আমাদের মাঝে আর কিছুই নেই। আমি উল্টো দিকেই থাকতাম, যেখানে 20টা ঘর ছিল। ঘরগুলো একেবারে গায়ে গায়ে ছিল। পিঙ্কি, কি চাই রে শক্তি? পিঙ্কি। পিঙ্কি তো এখন বাড়িতে নেই। ও সারপ্রাইজ! হ্যাপি বার্থডে শক্তি! আমার জন্য এত কিছু করেছিস, আমি খুব খুশি। পিঙ্কি আর শক্তি, দুই বোন, কথাটা মনে আছে? চল এবার। শক্তি, কেকের আরেকটা পিস আছে, তুমি এটা খাবে? সবাই কি খেয়েছে আন্টি? পিঙ্কির বড় মা খেয়েছেন? সবাই খেয়েছে, এটা তোমার জন্য, খেয়ে নাও। দীপক দাদা, আমি হাফ ইয়ারলিতে সব সাবজেক্টে পাস করেছি। ইংলিশ, ম্যাথস, সায়েন্স সবেতে 60+। আরে নাও। এসব কিসের জন্য? পিঙ্কি কি আবার ফেল করেছে? আরে শক্তি কোচিং করানোতেই তো পিঙ্কি আজ ম্যাথসে পাশ করেছে। ও, বেচারা শক্তি, রোজ এখানে এসে ওকে পড়াতে হয়েছে। আমি তো মজা করছিলাম ছোট মা। হ্যাপি বার্থডে শক্তি। থ্যাংক ইউ দাদা। শক্তি 13 বছর হলো দীপক দাদা, ও আমার থেকে 2 মাসের বড়। একটা দেওয়াল ছিল, সেই দেওয়ালের দুদিকের দুনিয়া একেবারে দুরকম ছিল। আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে আমি যে দুনিয়ায় জন্মেছি সেখান থেকে আমি বড় কিছু করব, কারণ আমি ওখান থেকে বেরোতে চাইতাম। হ্যাপি বার্থডে টু মি। শক্তি, 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 তোর বন্ধুরা তোকে ডাকছে। শক্তি, শক্তি। সবাই একসাথে ডাকি, তোরা ডাকবি তো? 1, 2, 3। শক্তি, শক্তি, শক্তি। বাস বাস, ও মনে হয় শুনতে পেয়েছে। কি হয়েছে পিঙ্কি? বাড়িতে কি করছিস? আয় না। দিদি দিদি চল না গিয়ে খেলি। শক্তি, মা বাড়িতে নেই, একটু পরে আসছে, ঠিক আছে? দীপক দাদা তোকে ডাকছে কিন্তু। দীপক দাদা ডাকছে। হ্যাঁ আয় না শক্তি।
নমস্কার আঙ্কেল। শক্তি শক্তি প্লিজ এসে গেছে, প্লিজ আর কোনো আমাদের চিন্তা বাঁচাও। নেই। যে গায়িকাকে ভাড়া করেছিলাম তিনি আসছেন না, তুমি গাও না প্লিজ। চল ড্রেসটা চেঞ্জ করে নে। দীপক দাদা চলো। এদিকে। It's okay. महागणपतिं श्रीमहागणपतिं मनसा स्मरामि, महागणपतिं 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 मनसा स्मरामि, वशिष्ठवामदेवादिवन्दितमहागणपतिं वशिष्ठवामदेवादिवन्दितमहागणपतिं। আপনি কি নিজেকে ভক্ত মনে করেন? ঈশ্বরকে বিশ্বাস করেন? হ্যাঁ, খুবই বিশ্বাস করি। যদিও আমি নিশ্চিত নই যে আমার এই ভক্তির জন্য ঈশ্বর আমাকে কখনো কিছু দিয়েছেন নাকি দেননি। আপনার নিজের ঈশ্বরের প্রতি বিশ্বাস আর পার্টির এথেইস্ট আদর্শ, এই দুয়ের বিরোধে আপনি কখনো অসুবিধায় পড়েছেন? সাধারণ মানুষ যতটা অসুবিধায় পড়েন যারা মন্দির বা গির্জায় যান অথচ ভোট দেওয়ার সময় ভোট দেন আমাদের পার্টিকে অথবা বিরোধী পার্টিকে। তাহলে ঈশ্বর আপনার জীবনের একটা বড় অংশ। ঈশ্বরের অবস্থানই একমাত্র পাল্টায়নি, উনিই অপরিবর্তনীয় থেকে গেছেন। বড় মা, হ্যাঁ দাও মা, ঠিক আছে। দারুণ গেয়েছো। তোর ভালো লেগেছে? থ্যাঙ্কস। থ্যাংক ইউ সোনা। তুই যে কি ভালো গাইলি। বৌদি, এই মেয়েটা কে? কে মিষ্টি গানের গলা। এ হলো শক্তি, আমার ছোট মেয়েও বলতে পারো। সব কিছুতে 1 নম্বর, পড়াশুনো বলো, সেলাই বলো, গানের গলা বলো, এত ভালো মেয়েও ঈশ্বর যেন সবার ঘরে ঠিক এমন মেয়ে দেয়। কি বলবো, আমার যে কি আনন্দ হচ্ছে। ভগবান গণেশ যেন তোমায় আশীর্বাদ করেন। আর কি জানো, উনি খুব জাগ্রত দেবতা। আমার আইআইটির রেজাল্টের আগে আমি ওনাকে খুব ডেকেছিলাম, আর উনি আমার ডাক শুনেছিলেন। আইআইটি কি খুব ভালো কলেজ? চেন্নাইয়ে এই 2 বছর চালু হয়েছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং আর সায়েন্সের জন্য এটাই বেস্ট কলেজ। তাহলে পিঙ্কি আর আমি ল বা আর্টস নিয়ে পড়লে কোথায় পড়বো? পিঙ্কি ওর দ্বারা পড়াশোনা হবে না। তুমি নিজের জন্য দেখতে চাইলে আমি দেখাচ্ছি। দাদা তুই খুব বাজে। শক্তি দেখ। এই গাড়িটা হ্যাঁ হ্যাঁ সরাও। ঠিক আছে, সরাচ্ছি। আমরা কি করে এই কলেজে ভর্তি হব? খুব মন দিয়ে পড়াশোনা করতে হবে, কারণ সাউথ ইন্ডিয়ার সমস্ত মেয়ে এই কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন দেখে। আমি জানি তুমি পারবে শক্তি। পিঙ্কিও ভর্তি হবে, আমরা একসাথে কলেজে আসবো। আমি কলেজে ভর্তি হতে চাই না। না বলে কোথায় গেছিলি? পিঙ্কিদের বাড়ি, ওদের বাড়িতে পুজো ছিল। কার শ্রাদ্ধে গেছিলি আমি জানতে চাইছি না।
ওদের সাথে এত কিসের পিরিত তোর? তোকে বলেছি না যে যেখানেই যাস না কেন আমাকে না বলে যাবি না? তুমি বাড়িতে ছিলে না, তাই। তাহলে কোথাও যাবি না, বাড়িতেই থাকবি। জগৎ সম্বন্ধে কিছু জানিস না, মাত্র 14 বছর বয়স তোর, আর এখন থেকেই নিজের সিদ্ধান্ত নিজে নিচ্ছিস। হুম হুম কার জামা পরেছিস তুই? এই জামাটা কার? পিঙ্কির এক কাজিনের ড্রেস। আমাদের মহারানী লোকের কাছে হাত পাততেও শিখে গেছে দেখছি। রাঙ্গা, তুমি চুপ করো মা, একটাও কথা বলবে না। এটা আমার আর আমার মেয়ের ব্যাপার। আমি বাড়ি থাকি না বলে তোমায় বলেছিলাম ওর দেখাশুনো করতে, কিন্তু তুমি চুপচাপ বসে থাকো, ওর ব্যাপারে কোনো খোঁজ খবর রাখো না, আর সেই সুযোগটাই ও নিচ্ছে। দিদার উপর রাগ দেখিও না মা, দিদার কোনো দোষ নেই। আমি রাত দিন খেটে খেটে মরছি যাতে সংসারে খরচ জোগাড় করতে পারি, আর তুই এইভাবে মাথা হেট করে দিচ্ছিস। লোকেদের কাছে এভাবে হাত পাততে লজ্জা করে না? নাকি এটা অভ্যেস হয়ে গেছে? লোকেদের দয়া নেওয়া বন্ধ কর। নাকি তুই তলে তলে অন্য কিছু শুরু করেছিস? বল আমাকে। চুপ কর এবার। কি সব বলছিস? ছি, একটা বাচ্চা মেয়ের সাথে এভাবে কেউ কথা বলে? আমি যা শিখেছি তোমার থেকেই শিখেছি মা, তবে আমি চেষ্টা করছি যাতে একটু ভালো হতে পারি, কারণ আমি তোমার মতো হতে চাই না। চুপ কর, বেশি মুখ নাড়িস না। মনে রাখবি সংসারটা আমার টাকাতেই চলে। তোমার টাকা নয়, এটা আমার বাবার রিটায়ারমেন্টের টাকা, বুঝলে? আচ্ছা, তোরা কি শুরু করেছিস?